বন্ধুরা, ভিডিওটি বড় হলেও মন দিয়ে শুনবেন। ভিডিওতে এমন কিছু কথা আছে যা আপনাকে মানসিক শান্তি দেবে, তাই ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। সত্যের পথ বড় কঠিন, সেখানে কেউই তোমার সাথে থাকবে না, তোমাকে একাই পথ চলতে হবে। তোমার কাছে যতই অল্প কিছু থাকুক না কেন, যার কাছে কিছুই নেই তাকে সেখান থেকে কিছু হলেও দাও। যার শুরু আছে তার শেষও আছে। তুমি দুষ্টু লোকের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, সে তোমার ক্ষতি করবেই। নিজের গোপন কথা কখনো অন্য কাউকে জানাবে না, সে তোমার যত কাছেরই হোক না কেন। তোমার এই গোপন কথা জেনে সে তোমার ক্ষতি করতেই পারে। অতিরিক্ত সৎ হওয়া উচিত না, কারণ সোজা গাছগুলিকেই সবার আগে কাটা হয়। ভবিষ্যতের সমস্যার মোকাবিলা করার জন্য অর্থ সঞ্চয় করে রাখা উচিত। ধনবান ব্যক্তির ধনও একদিন শেষ হয়ে যায়। যদি মনে হয় কোনো কাজ করা উচিত, সেটা মন দিয়ে করুন। তুমি যেটা চিন্তা করো, তুমি সেরকম আচরণ করো। তুমি যেরকম অনুভব করো, সেরকম কিছুই আকর্ষণ করো। তুমি যেরকম কল্পনা করো, সেরকম জিনিস তৈরি করো। যখন তুমি অন্যদের বিচার করো, তখন তুমি নিজের অজান্তেই নিজেকে ছোট করো। এই পৃথিবীতে যা কিছু ঘটে তার কোনো না কোনো কারণ আছে, সেই কারণ খুঁজতে যেও না। আমরা নিজেরা যেটা দেখতে চাই, সেভাবেই প্রত্যেক পরিস্থিতিকে দেখি ও বিচার করি। আজকের দিনটা ভালো করে উপভোগ করলেই আগামী দিনের জন্য তুমি স্বপ্ন দেখতে পারবে। সুখী হওয়ার রহস্য হলো তোমার মনকে সমস্ত জাগতিক চাহিদা থেকে বিচ্ছিন্ন করা। ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন? তোমাকে এই পৃথিবীতে কেউ না কেউ কখনো না কখনো আশীর্বাদ করছে। সেই অজানা আশীর্বাদের জন্য সবাইকে মনে মনে ধন্যবাদ জানাও। যখন তুমি বুঝতে পারবে তোমার চিন্তা শক্তির জোর কতটা, তখন তুমি কিছুতেই নিজের মনে নেগেটিভ চিন্তার স্থান দেবে না। তোমার মন যদি কাচের মতো স্বচ্ছ হয়, তাহলে সেখানে স্বর্গও দেখা যায়। জীবন হোক গোলাপের মতো, যে কথা না বলেও শুধু সুগন্ধ দিয়ে নিজের পরিস্থিতি সবাইকে বুঝিয়ে দিতে পারে। শুধু ভাবলেই হবে না, ভয়কে মুছে ফেলার পদক্ষেপ তোমাকেই নিতে হবে। তোমার প্রতিদিনের লড়াইটা অনেক বেশি ভয়ের। এরপরে আর কোনো কিছুকে ভয় পাওয়ার নেই। যদি ভয়কে জয় করতে চাও, তাহলে বাড়িতে বসে থেকো না, রাস্তায় নেমে সেই ভয়ের মুখোমুখি হও। যদি মনে হয় হেরে যাওয়া লজ্জার, তাহলে নিজেকে এমনভাবে তৈরি করো যাতে পরের বার আর হারতে না হয়। আমি সফল না হলে আবার চেষ্টা করব, বারবার চেষ্টা করব। দৌড়ে প্রথম হওয়াটা গুরুত্বপূর্ণ নয়, তুমি কিভাবে প্রতিযোগিতা শেষ করলে সেটাই দেখার। ব্যর্থ হওয়াটা দোষের নয়, নিজেকে অসফল মনে করাটা দোষের। যদি কোনো কিছু তোমায় বিরক্ত করছে, শান্তি দিচ্ছে না, অস্থির করছে, তার মানে এটা তোমার ধৈর্যের পরীক্ষা। সফল হবে এই পরীক্ষায় পাশ করো। জীবনের লড়াই লড়ার জন্য যা যা দরকার সব তোমার আছে, সেগুলো গুছিয়ে নিয়ে মাঠে নেমে পড়ো। ভবিষ্যতে ভালো থাকার জন্য যেটা করছো সেটা সুখ নয়, বর্তমানে যেটা করছো সেটাই সুখের। তুমি সুখী মানে এই নয় যে সব কিছু নিখুঁত আছে, এর মানে হলো এটাই যে তুমি এসব তুচ্ছ জিনিস নিয়ে আর ভাবো না।
এই পৃথিবীতে সুখী মানুষ তারাই যারা বেশি নিতে পারে না, কিন্তু অনেকটা দিতে পারে। মৃত্যু জীবনের বিপরীত নয়, এটা জীবনের একটি অংশ। আমরা সবাই একদিন মারা যাব। চেষ্টা করতে হবে বেঁচে থাকাকালীন এমন কিছু করার যাতে মরার পরেও সবাই মনে রাখে। যে মরতে ভয় পায় সে নয়, যে বাঁচতে ভয় পায় সেই ভীতু। তোমার কাজ যতক্ষণ মানুষ মনে রাখবে ততক্ষণ তুমি মৃত বলে গণ্য নয়। চোখ বন্ধ করে যেদিন দেখতে শিখে যাবে সেদিন তোমার জীবন সার্থক হবে। জীবনের চূড়ায় পৌঁছানোর জন্য মনের জোর প্রয়োজন। সে চূড়া এভারেস্ট হোক বা আপনার পেশার সর্বোচ্চাসন। লক্ষ্য যেন কখনোই ছোট না হয়। ছোট লক্ষ্য রেখে এগিয়ে যাওয়া যায় না। প্রতিদিন সকালে নিজের এই 4টি কথা অবশ্যই বলুন। আমি সেরা, আমি পারবই, আজকের দিনটা আমারই, ভগবান আমার সহায়। জীবনে কখনো খারাপ সময় বা বাধা এলে ভেঙে পড়বেন না। জীবনের খারাপ সময় বা বাধা আমাদের ধ্বংস করতে আসে না, বরং আমাদের ভিতরের অপরিসীম শক্তির বিকাশ ঘটাতেই আসে। বাধা এলে তাকেও বুঝিয়ে দিন যে আপনি মোটেই নরম মাটি নন। আপনি যদি চান যে আপনিও সূর্যের মতো উজ্জ্বল হবেন, তাহলে আপনাকেও প্রথমে সূর্যের মতো পড়তে হবে। আমাদের যুব সমাজের একটা বিরাট মানসিক পরিবর্তন প্রয়োজন। চাকরি প্রার্থী নয়, চাকরি দাতা হবেন। যদি কেউ জিজ্ঞেস করেন যে কতদিন স্বপ্ন দেখতে হবে, আমি বলবো যতদিন না পর্যন্ত আমার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে ততদিন। প্রথম জয়ের পরে থেমে যাবেন না, পরিশ্রম করে যান। কারণ পরের বার যদি আপনি বিজয়ী না হন, লোকজনের বেশিরভাগই কিন্তু বলবে যে আপনি কপাল জোরে জিতে গিয়েছিলেন আগের বার। আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের সম্পূর্ণ আত্মত্যাগ প্রয়োজন। যদি কোনোদিন আপনি ব্যর্থও হন, সেক্ষেত্রে হতাশ হবেন না। ব্যর্থতার অর্থ কিন্তু এটাই যে আপনি অত্যন্ত চেষ্টা করেছেন। ব্যর্থতা আমাকে কোনোদিনই দমিয়ে রাখতে পারবে না, কারণ আমার মনে সফল হওয়ার সেই খিদেটা এখনো রয়েছে। প্রথমে সাফল্য আসবে না। সমস্যা কি প্রথমে খুঁজে বার করুন, তারপরেই তো তার সমাধান খুঁজে পাবেন। আর সমাধান খুঁজে পেলে তবেই না সাফল্য পাবেন। যা আমি বদলাতে পারবো না তা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। যাদের কাজে সম্পূর্ণভাবে মন লাগে না, তারা সাফল্যেও তত বেশি খুশি হন না। যে কাজটি করতে ভালোই লাগে না, তাতে সফল হলাম বা ব্যর্থ কী বা এসে যায়? যতদিন না পর্যন্ত আমাদের দেশের মানুষ নিজেকে সম্মান করবে, ততদিন পর্যন্ত বিশ্বের দরবারে সম্মান পাওয়ার আশা করাটাই উচিত না। এই পৃথিবীতে ভীতুর কোনো জায়গা নেই। যে শক্তিমান, সেই অন্য আরেক শক্তিমানকে সম্মান করতে পারে। যদি কারো প্রশংসা করতে চান, তাহলে তা করুন জনসমক্ষে। কিন্তু যদি কারো কাজের সমালোচনা করতে চান, তার ব্যক্তিগতভাবে করাই শ্রেয়। অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা অনেক ভালো। কিছু কিছু মানুষ সত্যি খুবই অসহায়। তাদের ভালো লাগা, মন্দ লাগা, ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরে রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। আমি তোমাদের বলছি যে তোমরা মিনিটের খেয়াল রাখো, তাহলে দেখবে ঘন্টাগুলো আপনা থেকেই নিজেদের খেয়াল রাখছে। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে
তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। কখনো কোনো বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টাও করো না। কৃতজ্ঞ কুকুর ও অকৃতজ্ঞ মানুষ অপেক্ষা শ্রেয়। প্রেম হলো জ্বলন্ত সিগারেটের মতো, যার আরম্ভ হলো অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছাইয়েতে। প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়। ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তা নিজেও জানে না। মেয়েরা সত্যিকারের ভালোবাসতে বাঁচতে যে কখনো অভিনয় শুরু করে তারা নিজেও জানে না। যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে। মেয়েরা বিয়ের আগে কান্নাকাটি করে, আর ছেলেরা করে বিয়ের পরে। দুটো জিনিস খুবই কষ্টদায়ক। একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না, আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়। কিভাবে কথা বলতে হয় না জানলে অত্যন্ত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও। গরিব খোঁজে খাদ্য আর ধনী খুঁজে খিদে। তোমার গোপন কথা তোমার গোলাম, ফাঁস করে দিলেই তুমি তার গোলাম। জন্মদিনে এত উল্লাসিত হওয়ার কিছুই নেই। মনে রেখো, মৃত্যু দিকে আরও এক ধাপ এগিয়ে গেলে ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে। কাউকে কখনো বেশি আপন করে নিও না, তাহলে তার কাছে তোমার নিজের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। বিদ্রোহী মানে কাউকে না মানা নয়, যা বুঝি না তা মাথা উঁচু করে বুঝি না বলা। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে? ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে, কিন্তু উপযাজক হয়ে আসে না, ডেকে আনতে হয়। যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের ন্যায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। যারা বন্ধুদের অপমান করে, বন্ধুদের অপমানিত হতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে, তাদের সঙ্গে সংসর্গ করো না। যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়। যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক, আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে। শত্রু মরে গেলে আনন্দিত হবার কারণ নেই, শত্রু সৃষ্টির কারণগুলো এখনো মরেনি। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার চাইতে সিংহর মতো একদিন বাঁচাও ভালো। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিক থেকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু
তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। সবচেয়ে জ্ঞানী ব্যক্তিটিও উত্তর জানে না, এমন হাজার প্রশ্ন করতে পারে শিশুরা। সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সবগুলো সার্থক বলে পরিচিত হয়। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। যাকে ভালোবাসবে তাকে বিয়ে করো না, কিন্তু যাকে নিয়ে করবে তাকে ভালোবাসো। ভালোবেসে বিয়ে করা মানে বিশাল বড় একটা বাস, নিজের জায়গায় নিজেই লুকিয়ে রাখা। আর বিয়ে করে ভালোবাসা হচ্ছে সোনায় সোহাগা একটা সংসার। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। সবার সঙ্গে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন। আমি চলে গেলে কেউ যদি আমার জন্য না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। কেউ তোমাকে অনেক ভালোবাসবে, সহজেই অনেক আপন করে নেবে, আর তাতে তুমি আনন্দে ভেসে যেও না। এ আনন্দ তোমার জন্য নাও সইতে পারে। অপেক্ষা করো সময়ের জন্য, সময় বলে দেবে এ ভালোবাসা তোমার জন্য দুঃখের না সুখের। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম, কিন্তু আমার বন্ধু সব বিষয়েই পাশ করে। এখন সে মাইক্রোসফটওয়্যার একজন ইঞ্জিনিয়ার, আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।